হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও তোমাদের সকলের ভালোবাসাতে খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সকলকে। তো দেখো, ওম স্কুল যাওয়ার জন্য রেডি। আজকে থেকে ওমের ইউনিট টেস্ট শুরু হলো। একটু ভুল হয়ে গেল কথাটা বলতে বলতে। তো ইউনিট টেস্টটা শুরু হলো আজ থেকে। ফার্স্ট পরীক্ষা ক্লাস 9-এ ওঠার পরে প্রথম পরীক্ষা শুরু হলো। এই প্রথম হচ্ছে ওদের পরীক্ষা, ক্লাস 9-এ ওঠার পর থেকে এতদিন হয়নি, এবার শুরু হলো কেবল ফার্স্ট, আজকে থেকে শুরু। তো আজকে আকাশের অবস্থাটা দেখো। তো আমি যখন স্কুলে বেরোলো তখনও তার আগে খানিকক্ষণ আগে হালকা হালকা বৃষ্টি হয়ে গেল, তারপরে আবার থেমে গিয়েছিল। তো এখন আবার আমি জামা কাপড় নিয়ে বসে পড়লাম কাচতে। দেখো আকাশে মেঘও আছে, আবার হালকা হালকা রোদও আছে। তো দেখো বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেল। তো জামা কাপড়গুলো কাচা হয়ে গিয়েছিলো, শুধু ধোয়াটা হয়েছিল না। তো আমি পালিয়ে আসতে হলো আমাকে, এত জোর বৃষ্টি আরম্ভ হলো যে আমাকে পালিয়ে আসতে হলো ঘরে, কারণ ভিজে যাচ্ছিলাম। এই দেখো, দেখেছো কেমন ভিজে গেছি, দেখো তবুও ভিজিয়ে গেছি। তার আগে আমি পালিয়ে এসেছি, নাহলে আরও ভিজতাম। আর এখনকার বর্ষার বৃষ্টি বুঝতেই পারছো, ভিজলেই জ্বর চলে আসবে, শরীর খারাপ হয়ে যাবে। তো সেই জন্য পালিয়ে আসলাম, না থাক পরে হবে, আগে থামুক বৃষ্টিটা তারপরে আবার নামবো। দেখেছো বাইরে ওই দেখো দেখো কেমন বৃষ্টি হচ্ছে। তো এখন চুপচাপ একটু বসি, কি আর করা আছে বলো। তো তারপরে দেখো বৃষ্টি থামার পরে আমি জামা কাপড় কেচে বাইরে মেলে দিয়ে এসেছি। অনেকক্ষণ বৃষ্টি হয়েছে জানো, আধ ঘন্টা কি তার বেশি বৃষ্টি হলো। সেই চুপচাপ বসে আছি আমি বাইরেই, ওখানেই বসে আছি, ঘরটাতেই বসেছিলাম যতক্ষণ না বৃষ্টিটা থামলো, ততক্ষণ বসেছিলাম। তো থামার পর জামা কাপড়গুলো ধুয়ে বাইরে মেলে দিয়ে এসে জামা টামা ছেড়ে এসে তারপরে খাটটা পরিষ্কার করতে এসেছি। আর ওম তো আগে স্কুল বেরিয়ে গেছে, তো দেখতেই পেলে। জানি না কেমন পরীক্ষা হবে। পড়াশোনা তো ওরকমই করে, খুব একটা ভালো পড়াশোনা করতে চাই না, কি আর বলবো, এখনকার ছেলে মেয়েদের তো কি আর বলবো বলো, কিছু বলার নেই। তো তারপরে দেখো বাইরে সব মেলে দিয়েছি। আর এখন দেখো হাওয়া বইছে কি সুন্দর, তাই না? হাওয়াতে হয়তো শুকিয়ে যেতে পারে, আবার না শুকাতেও পারে, জানি না কী হবে। আরে দেখো বিড়ালটাকে দেখো, আমাকে দেখে ম্যাও ম্যাও করে যাচ্ছে একভাবে। তো দেখো আজকে আমি প্রচুর জামা কাপড় কেচেছি জানো, কালকে কিছু কাচা হয়েছিল না, কাল সব রেখে দিয়েছিলাম। তো কালকের আজকে দুদিনকার মিলে দেখো কত জামা কাপড় কেচেছি। আর আজকে এই অবস্থা, আকাশে সকাল থেকে বৃষ্টি হতেই আছে। দেখেছো আকাশে দেখো কতটা মেঘ হয়ে আছে। তারপরে দেখো রান্না শুরু করে দিয়েছি, কারণ বেলা করে তো লাভ নেই, রান্না তো যখন করতেই হবে। একবার রান্না করছি, একবার বাইরে গিয়ে দেখে আসছি বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, কারণ আজকে বারবার বৃষ্টি চলে আসছে, যখন তখন বৃষ্টি চলে আসছে। তো দেখো রান্না করতে করতে ভাবলাম রান্নাঘরে এই তাকটা একটু পরিষ্কার করে নিই। তো ঠিকঠাক করে পরিষ্কার করে ঠিকঠাক করে রাখছি। আরে দেখো এই তেল রাখার এই জায়গা দুটো আমি অনলাইনে নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছি, খুব সুন্দর হয়েছে জানো। অল্প অল্প তেল পড়ছে, খুব ভালো হচ্ছে। না হলে বড় মুখ হলে কী হয় বলো তো, অনেকটা তেল পড়ে যায়, তখন মনে হয় যে এতটা তেল হয়ে গেল তরকারিতে। তো এটা খুব ভালো হচ্ছে, অল্প অল্প তেল পড়ছে, খুব ভালো এসেছে। ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, খুব সুন্দর এসেছে। তো সেই জন্য আরও পরিষ্কারটা করে নিলাম, সব কিছু ঠিকঠাক করে রাখছি। তো ওই সাইডটা হওয়ার পর তারপরে একটা একটা করে তাক পরিষ্কার করবো, নাহলে একদিনে এক তাক মানে সব তাকগুলো করতে গেলে অনেক টাইম লেগে যায়, তখন আবার অনেক বেলা হয়ে যায়। তো সেই জন্য একটা একটা করে তাক পরিষ্কার করছি। আরে দেখো তারপর রান্না কমপ্লিট আমার, গ্যাস ট্যাস পরিষ্কার করি না, দেখো এরকম করে গুছিয়েছি, জানি না কেমন লাগছে, খুব একটা ভালো আমি গোছাতে পারি না, যেমন পারি তেমনই করি। তো দেখো স্নান করতে যাবো, তার আগে দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো সব কিছু তুলে রেখে যাচ্ছি, মানে হালকা হালকা শুরু হয়েছে গোল বৃষ্টিটা, এরপরে হয়তো জোর ঝমঝম শুরু হবে। এই দেখুন এখন হালকা হালকা হচ্ছে, তারপর তো আমি স্নান করতে চলে যাবো, মানে বাথরুমে চলে যাবো, তখন বৃষ্টি আরম্ভ হয়ে গেল তো কিছুই বুঝতে পারবো না, সব ভিজে যাবে, তাই না? তো সেই জন্য তুলে রেখে যাচ্ছে, দেখো সব এখানে থাক, আগে স্নানটা করে আসি, তারপরে দেখা যাক বৃষ্টি হয় কি না। এই দেখো তারপরে দেখো স্নান করে বাইরে বেরিয়ে দেখছি মানে ভালো বৃষ্টি হয়ে গেছে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেছে। জামা কাপড়ও তুলে রেখে ভালোই করেছিলাম আমি। তারপরে তো ঘরে চলে এসেছি, ঘরে এসে টিভিটা চালিয়ে দিয়েছি, আগে তো টিভি দেখতে হবে, তো টিভি চালিয়ে দিয়েছি। টিভি দেখতে আমার খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে, সিনেমা দেখতে তো ভালোই লাগে। তো সিনেমায় চালিয়ে রেখে দিয়েছে, একটা সিনেমা চলছে, এদিকে আমি চুলটুলগুলো আঁচড়ে নিয়েছি। আর ওমের তো স্কুল খানিকক্ষণ পরে ছুটি হবে, এখনও টাইম হয়নি ছুটি হওয়ার, খানিকক্ষণ পর ছুটি হবে। তো ততক্ষণ একা একা বসে কী করবো, তো টিভি দেখে এই টাইমটা, তোমাদেরকে তো প্রতিদিনই আমি আমার ভিডিওতে বলি এই টাইমটা আমি টিভি দেখি। এই দেখো আমি, আমাকে তো দেখা যাচ্ছে না, টুকি মারলাম সেই জন্য তোমাদেরকে দেখানোর জন্য, টুকি দিলাম তোমাদের সাথে। তো বাইরে দেখো চলে এসেছি, এবার আমি আকাশে মেঘ দেখে বাইরে চলে আসলাম। মেঘটা ভালোই হয়েছে, বৃষ্টি কি হবে বুঝতে পারছি না, বৃষ্টি হবে কি হবে না। এদিকে মেঘটা হয়ে আছে, কী যে করবো জামা কাপড়গুলোকে নিয়ে খুব চিন্তায় আছি জানো না, তাই জামা কাপড়গুলোকে নিয়ে মানে এক ঝামেলার কাজ এই বর্ষাকালে, তাই না? দেখো দেখেছো কতটা মেঘ হয়ে আছে, চারিদিকে মেঘ হয়ে আছে, কি জানি কী হবে, ভাবছি গো কী করবো বলো তো, জামা কাপড় তুলবো না। এই দেখো দেখেছো কী অবস্থা, জামা কাপড়গুলো না তুলে আমি চলে গেছিলাম, ভাবলাম থাক বৃষ্টি হয়তো না হতেও পারে, তো ঘরে চলে গিয়েছিলাম, টিভিটা চালিয়ে রেখেছিলাম। আর দেখো
খুব জোর বৃষ্টি হয়ে জামা কাপড়গুলো সব আমার ভিজে গেল। কি আর করার আছে বলো, কিছু করার নাই। দেখো ওমো চলে এসেছে বাড়ি স্কুল থেকে, তো সব ভিজে গেছে এক জামা কাপড় আমার। কিচ্ছু করার নেই, বর্ষাকালের দিন আর কিছু করার নেই। তো আমি বাইরে আর বেড়াইনি, যখন খুব জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো তো ভয় আর বাইরে বেড়াতে মানে আমি ভিজবো, তো তাতে জামা কাপড়গুলোই ভিজুক, সেজন্য আমি আর বাইরে বের হইনি। আর দেখো স্নান কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে। ওই দেখো এসে থেকেই তো ফোন নিয়ে পড়ে আছে, জানি না কেমন পরীক্ষা হয়েছে, যেমন হয়েছে তাই না। তো চলো আজকের মতন এখানে, সবাইকে বাই।